ফেসবুকে যাদের পেজে আইডিতে কন্টেন্ট মডারেশন সেট আপ আছে বা সেট আপগুলো কিভাবে করবেন সেগুলো জানতে চান না, তাদের জন্য আজকে বিরতি। আসসালামু আলাইকুম, আমি আরিয়ান শাকিল, ট্রেনার অফ আয়াত। তো যারা ফেসবুকে কন্টেন্ট মডারেশন নিয়ে কাজ করেন, কন্টেন্ট মডারেশন এই ধরনের সেট আপ আছে, তো যারা এই ধরনের সেট আপগুলো করতে জানেন না, কি কি লাগে টুলস সেটা জানেন না, তাদের জন্য আজকে ভিডিও। তো এই ধরনের কন্টেন্ট মডারেশন সেট আপ করে ফেসবুক থেকে অর্থ উপার্জন করার জন্য যেসব টুলস লাগবে সেগুলো কিন্তু আপনাদেরকে আজকে বলে দেবো। যেমন এই ধরনের কন্টেন্ট মডারেশন সেট আপ আসার পরে কন্টেন্ট মনিটাইজেশন অ্যাপ্রুভ করে ফেসবুক থেকে অর্থ উপার্জন করার জন্য আপনার যেসব তথ্য লাগবে এর মধ্যে প্রথম হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট। অর্থাৎ আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, বাংলাদেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট হবে। অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের নামের সাথে আপনার এনআইডি নাম মিল থাকতে হবে, 3 নাম্বার মিল থাকতে হবে। তো আমি একটা একটা করে সব বলতেছি, অবশ্যই আপনারা গুরুত্ব সহকারে দেখবেন। প্রথম হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, আপনার নাম, ব্যাংক অ্যাকাউন্ট, সুইপ কোড, 3 নাম্বার, আর পোস্ট কোড, অ্যাড্রেস, জন্মসাল, জিমেল, মোবাইল নাম্বার, সিটি আর ডিভিশন, এগুলা কিন্তু আপনার থেকে বাধ্যতামূলক থাকতে হবে। তখন গিয়ে আপনি এই ধরনের কন্টেন্ট মনিটাইজেশন সেট আপে ক্লিক করে অন করার পর ফেসবুক থেকে অর্থ উপার্জন করতে পারবেন। এবার আসি এই ধরনের এগুলা কিভাবে কোথা থেকে মাইনাস করবেন। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি যে কোনো আপনার লোকাল যে কোনো ব্যাংকে চলে যাবেন, পার্শ্ববর্তী শাখায় চলে যাবেন, আপনি একটা অ্যাকাউন্ট করে নেবেন। যে কোনো ব্যাংকেই করা যাবে, যে কোনো ব্যাংকে সম্ভব। তো আমি ব্যাংকের নির্দিষ্ট ব্যাংকের নাম বলতেছি না, এটা এতটুকু বলতেছি বাংলাদেশের যে কোনো ব্যাংক দিয়ে আপনি করতে পারবেন, সমস্যা নেই। তো অবশ্যই আপনি একটা অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্টের নাম যেটা ব্যবহার করবেন ওই শাখার ওই ব্যাংকের আপনার এরিয়ার সুইপ কোড নিয়ে নেবেন। তাদেরকে যদি বলেন ব্যাংকের সুইপ কোড দেওয়ার জন্য, তারা দিয়ে দিবে। তো 3টা জিনিস ব্যাংক থেকে নিতে হবে। 1 নাম্বার হচ্ছে আপনার নাম, রিয়েল নামটা ব্যাংক অ্যাকাউন্টে যেটা আছে ওইটা, আর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, আর হচ্ছে সুইপ কোড। 3টা জিনিস ব্যাংকে পেয়ে যাবেন। এবার আসেন 3 নাম্বার। 3 নাম্বার কিভাবে করতে হয়, আপনি ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে যাওয়ার পর এখানে যদি সার্চ করেন 3 নাম্বার কিভাবে করতে হয়, তো এটা কিন্তু আপনারা ইউটিউবে সহজে একটা টিউটোরিয়াল দেখে করে নিতে পারবেন, একেবারে ইজি। আপনি মোবাইল দিয়েও করতে পারবেন। কিভাবে করতে হয় আর কিভাবে করতে হয় এটা যদি আপনারা জানতে চান আমাদের এই ভিডিওতে কমেন্ট করেন। কিভাবে খুলতে হয় বিস্তারিত জানতে চাই, ভিডিও দেন, অবশ্যই ভিডিও দিয়ে দেবো। তাছাড়া ইউটিউব থেকে টিউটোরিয়াল একটা দেখে করে নিতে পারেন। আর যদি প্রয়োজন মনে করেন এর ভিডিও দিতে হবে, তাহলে আপনারা যদি মতামত জানান, আপনারা যদি চান, অবশ্যই আমি দিব। সম্পূর্ণ আমার বয়সে আমি নিজে করে দেখাবো মাত্র 3 মিনিটের মধ্যে। তো 3 নাম্বার ওইটা অবশ্যই বাধ্যতামূলক থাকতে হবে। আপনার নিজের ব্যাংক অ্যাকাউন্টের নাম যেটা, ন্যাশনাল আইডি কার্ডের নাম যেটা, ওইটা অনুযায়ী ওই নামের আন্ডারে 3 হতে হবে। এবার পোস্ট কোড কোথায় পাবেন, গুগলে দেখতে পারেন আপনার এরিয়ার পোস্ট কোড কত, অথবা আপনার ন্যাশনাল আইডি কার্ডের পিছনে কিন্তু লেখা আছে পোস্ট কোড, এটা ইংলিশ হতে হবে। আর হচ্ছে অ্যাড্রেস, ঠিকানা, অবশ্যই এটা আপনার এনআইডি কার্ডের পিছনে বাংলাতে লেখা থাকে, এটা আপনি ট্রান্সলেট করে ইংলিশ করে নেবেন, তাহলে এটা অবশ্যই লাগবে। এবার আসেন বার্থডে, আপনার জন্ম তারিখ, অবশ্যই এটা ইংলিশে দিতে হবে, এটা ভুল দেওয়া যাবে না। আর জিমেল, অবশ্যই আপনার একটা জিমেল দিতে হবে। জিমেলটা হচ্ছে মূল ইম্পর্টেন্ট, কারণ আপনি প্রতি মাসে কত আর্ন করতেছেন, প্রতি মাসে কত ডলার ইনকাম করার পর আপনাকে স্টেটমেন্ট দিচ্ছে, স্টেটমেন্টটা মূলত আপনাকে মেইলে দিবে, যার কারণে মেইলটা সঠিক দেওয়া বাধ্যতামূলক। যে কোনো সমস্যা ভালো খারাপ আপনাকে মেইলের মাধ্যমে জানাবে। মোবাইল নাম্বার অপশনাল, মোবাইল নাম্বারের মাধ্যমে কিছু হয় না। তারপর একটা মোবাইল নাম্বার ফেসবুক কমিউনিটি মেটা সার্চে অবশ্যই দিবেন ফেভারিটে, এতে কোনো সমস্যা নাই। ভুলভাল নাম্বার দিলেও কোনো সমস্যা নাই, কিন্তু মোবাইল নাম্বারে কোনো কিছুই ফাটায় না, জাস্ট অপশনাল, যে কোনো নাম্বার দিলে হচ্ছে। কিন্তু জিমেল বাধ্যতামূলক অ্যাক্টিভ মেলটা দিতে হবে, কারণ হচ্ছে মেলে আপনার ইনকামের স্টেটমেন্টটাই প্রতি মাসে মাসে আপনাকে পাঠাবে। সিটি, আপনার এনআইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ডের পিছনে লেখা থাকবে, অথবা আপনি কোন জায়গায় আছেন, কোন সিটিতে আছেন, এটা অবশ্যই আপনি জানবেন। এনআইডি কার্ডেরটাই দিবেন। ব্যাংক অ্যাকাউন্ট যেখানে করছেন ওটাই দিবেন। ডিভিশন, অবশ্যই আপনি আপনার ডিভিশন জানেন, এটাই দিবেন।